আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত 2021 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম ক্লাসে আমি তোমাদেরকে এই অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় কোন তিনটি অধ্যায়ের উপর আলোচনা করা হবে সেটা বলে দিয়েছিলাম। তো আজকে দ্বিতীয় ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর যে প্রথম অধ্যায় অর্থাৎ পাঠ্যপুস্তকের দ্বিতীয় অধ্যায় যে জীবের বৃদ্ধি ও বংশগতি নাম, সেই অধ্যায়টা আলোচনা করছি। তো প্রথম দিন আমরা কোষের সংজ্ঞা, কোষ বিভাজনটা কি জিনিস, কয় প্রকার, সেখান থেকে আমরা অ্যামাইটোসিস আলোচনা করেছিলাম, মাইটোসিসের বৈশিষ্ট্য, এগুলো আলোচনা করেছিলাম। তো আজকের পাঠের আলোচ্য বিষয়বস্তু আসো এক নজরে বোর্ডে দেখে নিই। আজকের পাঠের আলোচ্য বিষয়বস্তু সমূহ দুটি, একটি আমরা দুটি অংশ আলোচনা করব। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি, মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি দুটি ভাগে বিভক্ত, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস আমি বলেছি বিজ্ঞানের জটিল যে শব্দগুলো সেগুলো একবারে মুখস্থ করার চেষ্টা না করে একটু ভাগ করে অংশগুলো মুখস্থ করার সময় একটু ভাগ করে অংশগুলো পড়ে একবারে মুখস্থ করা। যেমন ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, তিন ভাগ করে মনে করে নিয়ে তারপর একবারে ক্যারিওকাইনেসিস বলিও। প্রথমে ক্যারিওকাইনেসিস বলতে গেলে উচ্চারণটা আটকে যাবে। আমি বলেছি সহজ ও সুন্দর উচ্চারণ সঠিক বানান লিখতে সহায়ক। আচ্ছা দেখো, ক্যারিওকাইনেসিস প্রক্রিয়াটা, মাইটোসিস যে কোষ বিভাজন পদ্ধতি, এটা আমরা কি জানি, যেখানে নিউক্লিয়াসটা কোষের একবারে বিভক্ত হবে, নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম, মানে কোষ দুই ভাগ হবে, দুইটা থেকে চারটা হবে, কিন্তু নতুন সৃষ্ট কোষটা প্রথম যে কোষটা ছিল ওইটার মতোই হবে, কিন্তু নিউক্লিয়াসটা একবারই ভাগ হয়ে আগের কোষের মতোই হবে। ঠিক আছে, তাহলে আমরা পদ্ধতিটা এখন সংজ্ঞায় পড়েছি এবং পদ্ধতিটা জানবো। আচ্ছা, ক্যারিওকাইনেসিস 5 ভাগে বিভক্ত। এই নামগুলো সঠিকভাবে পড়বে, সুন্দরভাবে পড়বে। এই কোর্সের জিনিসগুলো ক্লাস 6 থেকে পড়ছো আমি বলেছি, একেবারে ক্লাস 9-এর বায়োলজি, কলেজের বায়োলজি থেকে একেবারে মেডিকেল সায়েন্সের ডাক্তার হওয়া পর্যন্ত এই কোর্সের নলেজগুলো কাজে লাগবে। এখন ভালো করে না শিখলে কোর্সের বড় বড় সিস্টেম পদ্ধতিগুলো ওখানে গিয়ে কিন্তু কঠিন মনে হবে। তাহলে এখানে আমরা সুন্দর করে বানানগুলো, শব্দগুলো জানবো, শিখবো, পড়বো। প্রোফেস, মেটাফেস, মেটাফেস, অ্যানাফেস এবং টেলোফেস। এসব একে একে পদ্ধতিগুলো বুঝি। চিত্রগুলো মোটামুটি আমি এঁকেছি, বইতে আছে, বই হলো তোমরা 15 পৃষ্ঠা, বই থেকে ভালো করে আঁকবে, শিখবে। আমি আমার কথার সাথে বইয়ের শব্দগুলো মিলিয়ে নাও, সেভাবে পড়ে আঁকা শিখবে। বিজ্ঞানের চিত্রে 3টি বিষয় খেয়াল রাখতে হয়: সঠিকভাবে চিহ্নিত চিত্র অঙ্কন, চিহ্নিতকরণ এবং নিচে হেডলাইন্স। সঠিকভাবে চিত্র অঙ্কন, চিহ্নিতকরণ এবং নিচে হেডলাইন্স। প্রথমেই আছে দেখো ক্যারিওকাইনেসিস, আরেকটা হচ্ছে সাইটোকাইনেসিস। ঠিক আছে, ক্যারিওকাইনেসিস পদ্ধতিতে সংজ্ঞাগুলো পড়তে হবে। ক্যারিওকাইনেসিস পদ্ধতিতে নোসিস কিন্তু না, নেসিস। ক্যারিওকাইনেসিস পদ্ধতিতে তোমার নিউক্লিয়াস বিভাজিত হয়, আর সাইটোকাইনেসিস পদ্ধতিতে সাইটোপ্লাজম বিভাজিত হয়। এটা মনে থাকবে, সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের ভাগ হওয়া, আর ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভক্ত হওয়ার সিস্টেমটা, নিউক্লিয়াস কিভাবে ভাগ হয়ে যায়, ক্রোমোজোম কিভাবে ভাগ হয়ে যায়। তাহলে দেখো প্রথমে প্রোফেস। প্রোফেসে কোষের যে চিত্রটা মনে আছে ক্লাস 6-এ, ক্রোমাটিন, তন্তু, নিউক্লিয়াস, ওটাই প্রোফেস। প্রোফেস দশা, হ্যাঁ, মাতৃকোষ, ওটাই মাতৃকোষ। ওখান থেকে এইটা মাতৃকোষ। তারপর প্রথম অবস্থায় এই যে ক্রোমোজোমগুলো শুরু হয়, মানে এইটার ঘটনা হচ্ছে এইরকম ছিল না, ওইটা মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার সৃষ্টি হয়ে এই যে ক্রোমোজোম, অনেক সময় এগুলো, এইটা পুরোটাই ক্রোমোজোম, আর এগুলো এক একটা হচ্ছে ক্রোমাটিড। এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, গোলটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। আমি আবার বলছি, গোল অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, মাঝখানে যুক্ত থাকে, আর যে পাশের অংশগুলো সেগুলো এক একটা ক্রোমাটিড, পুরাটা মিলে ক্রোমোজোম। সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিড, পুরাটা মিলে ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে এই যে ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে, এই যে পুরাটা মিলে, এই যে, ঠিক আছে। আচ্ছা, এরপর এই অংশটা হয়
এক একটা সেন্ট্রোমিয়ার একসাথে যুক্ত হয়ে দুইটা ক্রোমাটিড, দেখো দুই পাশে দেখতে পাচ্ছ দুইটা ক্রোমাটিড মিলে এক একটা কি ক্রোমোজোমের সৃষ্টি হয়। তাহলে এটা শেষ অবস্থা, তাহলে এটা রেডি হলো, কোষটা ভাগ হওয়ার জন্য এই ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমোজোম তৈরি হলো, এটাই হচ্ছে প্রোফেজ দশা। এরপর দেখো প্রোমেটাফেজ। প্রোমেটাফেজে কি হয় দেখো, কোষটা লম্বাটে হয়, মেরুর সৃষ্টি হয়, এখানে যে নিউক্লিয়াসের যে এটা তো নিউক্লিয়াসের যে পর্দাটা এটা বিলুপ্ত হওয়া শুরু করে, দুইটা মেরুর সৃষ্টি হয়। হ্যাঁ, আর এখানে এই যে দাগগুলো দেখছো এই যে এরকম এগুলো হচ্ছে স্পিন্ডল যন্ত্র, নামগুলো মনে রাখতে হবে, অঙ্কনটা মুখস্থ করবে। স্পিন্ডল যন্ত্রে যেগুলো দাগগুলো, তো আর নিউক্লিয়ার পর্দাগুলো লুপ্ত হওয়া শুরু হয়, এই দশা থেকে এটা শুরু হলো প্রোমেটাফেজ। আচ্ছা, মেটাফেজে গিয়ে স্পিন, এখানে বিষুবীয় অঞ্চল বলে তখন মাঝখানের অংশটা, মেরু তো আছেই, এই সেন্ট্রোমিয়ার গুলো, এই যে সেন্ট্রোমিয়ার মাঝখানে ছিল না ক্রোমোজোমের, সেন্ট্রোমিয়ার গুলো স্পিন্ডল যন্ত্র যেটা ছিল না সেটার সাথে লাগে। খেয়াল করে দেখো, এই প্রোমেটাফেজে স্পিন্ডল যন্ত্রের বাইরে ছিল সেন্ট্রোমিয়ার, আর মেটাফেজে এসে স্পিন্ডল যন্ত্রগুলো সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়, আর নিউক্লিয়ার পর্দাটা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। এখানে শুরু হয় বিলুপ্ত হওয়া, এখানে বিলুপ্ত হয়ে যায়, তাহলে এখানে স্পিন্ডল যন্ত্রের সাথে সেন্ট্রোমিয়ারগুলো যুক্ত হয়, এটা হচ্ছে মেটাফেজ। এরপরে দেখো এখানে সবচেয়ে খাটো আর মোটা দেখায়, এখানে একটা বৈশিষ্ট্য আছে, ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো আর মোটা দেখেন, বৈশিষ্ট্যগুলো মিলিয়ে চিত্রের সাথে পড়বে কোথায় কি ঘটনা ঘটলো, আমি শুধু বলে দিচ্ছি। তারপর দেখো অ্যানাফেজ দশায় কি হয়, এই ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার থেকে আলাদা হয়ে যায়। দেখো এরকম হয়, এইরকম ছিল না, এইখান থেকে এইটা ভাগ হয়ে যায়, ভাগ হয়ে এই যে উপরে একটা সৃষ্টি হলো, এই যে নিচে আরেকটা সৃষ্টি হলো। দেখেছো এই চারটা ক্রোমাটিড ছিল না একটা সেন্ট্রোমিয়ারে, ওই সমান সমান ভাগ হয়ে উপরে একটা চলে যায়, নিচে একটা চলে আসে। এই যে দেখো, এই যে এখানে দুটো চলে আসলো, এখানে দুটো হয়ে এগুলো এক একটা এইরকম হয়, ইংরেজি এল এর মতো, কোনোটা আবার আই এর মতো, এই যে তাহলে এখানে বৈশিষ্ট্যে বলা আছে ইংরেজি ভি জে আই এর মতো হয়ে যায়, এই যে দুই পাশে চলে যায়, ঠিক আছে, মেরুর দুই পাশে চলে যায়। তারপর টেলোফেজে এসে পুরাটা মিলে কোষের সৃষ্টি হয়, এই যে তাহলে এই টেলোফেজে এই দুইটা ভাগ হয়ে গেল, মাঝখানে একটা কোষ প্লেট, কোষটার মাঝখানে কোষ প্লেট সৃষ্টি হয়, এখানে পুরো দুইটা কোষ আলাদা হয়ে গেল, এই যে ভাগ হয়ে। তাহলে এইটা তাহলে দেখতে আগের মতো না প্রোফেজ যেটা শুনতে, তাহলে মাইটোসিসের বৈশিষ্ট্য কি ছিল, নিউক্লিয়াসটা ভাগ হয়েছে ঠিকই, নিউক্লিয়াসগুলো কিন্তু ভাগ হয়ে গেছে, দেখছো ক্রোমোজোমগুলো ভাগ হয়ে এসে দুইটা আলাদা কোষের সৃষ্টি হলো, একটা কোষ থেকে দুটো কোষের সৃষ্টি হলো, কিন্তু দুইটা কোষই দেখতে আগের মাতৃকোষের মতো, তাই না, বৈশিষ্ট্যে বলা আছে। তাহলে সবকিছু ভাগ হলো একবার হয়ে যে নতুন কোষ সৃষ্টি হলো সেটা আগের মাতৃকোষের মতো, তাহলে এটা টেলোফেজ। শেষ হয়ে গেল তোমার মাইটোসিস, এবার সাইটোকাইনেসিস মানে কি, সাইটোপ্লাজমের ভাগ হওয়া, এখানে কোষের সবকিছু আলাদা হয়ে গেছে, নিউক্লিয়াস ক্রোমোজোম সবকিছু, তাহলে এখন সাইটোপ্লাজমে কোষ কিন্তু একসাথেই আছে, দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে কিন্তু কোষের ভিতরে একটা, এখন এই কোষ দুইটা আলাদা হবে, কোষ প্লেটটা আছে না, এই কোষ প্লেটটা দেখো এখানে এখন ভাগ হয়ে যাবে, সাইটোকাইনেসিসে সাইটোপ্লাজম দুটো ভাগ হয়ে যাবে, একটা কোষের মধ্যেই আছে, এখানে কোষের যে বস্তুগুলো কোষ প্লেটে জমা হয়ে এই যে আস্তে আস্তে ছিন্ন হতে হতে পুরাটা একটা কোষে আলাদা কোষের সৃষ্টি হয়। দেখেছো কোষ প্লেটের মধ্যে দুইটা কোষের বস্তুগুলো জমা হতে হতে ওই জায়গাটা ফাটল ধরে, ফাটল হয়ে আস্তে আস্তে কোষ একেবারে দুটো আলাদা হয়ে যায়, ছিঁড়ে যায়, একে অপরের সাথে বিচ্ছিন্ন হয়ে দুটো আলাদা কোষে নতুন অপত্য কোষের সৃষ্টি করে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মাইটোসিস। তোমার পাশে প্রাণী কোষ আছে, প্রাণী কোষটা লাগবে না, ওটা এমনি দিয়েছে, ওটা আঁকতে হবে না, শুধু এই উদ্ভিদ কোষের চিত্রগুলো আঁকলেই যথেষ্ট। তো আমি কিছু বলে দিলাম, বইয়ের সাথে মিলিয়ে বৈশিষ্ট্যগুলোর সাথে মিলিয়ে সুন্দরভাবে পড়বে, কোষের ক্রোমোজোম চিনবে, সেন্ট্রোমিয়ার চিনবে, তাহলে পুরোটা সিস্টেম বুঝতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমার পরিবেশনা মাইটোসিস কোষ বিভাজনের পদ্ধতিগুলো। এরপরের দিন আমরা মিওসিস এবং বংশগতিতে এর ভূমিকা এগুলো নিয়ে আলোচনা করব। আপাতত এগুলো আঁকো, বাসায় শিখো, ভালো
করে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে নতুন কোনো পরিবেশনা নিয়ে আবারও হাজির হবো তোমাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো এবং ঘরে থাকো। আল্লাহ হাফেজ।